একটি কাভার্ড ভ্যানকে পরপর দু দফায় তল্লাশি করে পুলিশ ও ডিবি পুলিশ, কিন্তু কোনো অবৈধ পণ্য না পাওয়ার কথা বলে ছেড়ে দেয় গাড়িটি। তারপরে বিজিবির জালে আটকা পড়ে ওই গাড়িতে থাকা অবৈধ ভারতীয় জিরা ও শাল চাদর। ২৪ ডিসেম্বর রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান আটক করে বিজিবি। গাড়িতে পাওয়া যায় ২,৫১১ কেজি ভারতীয় জিরা ও ১৮০টি শাল চাদর, যার বাজার মূল্য প্রায় ১৮,৭১,০০০ টাকা। গত ২৪শে ডিসেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবি একটি সফল অভিযান পরিচালনা করে ভারত থেকে আসা প্রায় ২,৫১১ কেজি জিরা, ভারতীয় শাল ১৮০টি, যার আনুমানিক বাজার মূল্য ধরা হচ্ছে ২৮,৭১,০০০ টাকা। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট চোরা কারবারিদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে ২৩শে ডিসেম্বর রাতে ওই গাড়িটি এএসআই আখতারুজ্জামানের নেতৃত্বে তল্লাশি চালিয়ে কোনো অবৈধ পণ্য না পাওয়ার কথা বলে ছেড়ে দেওয়া হয়। যদিও আটক ও তল্লাশি সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্র আখতারুজ্জামানের কাছে ছিল না। পরে গাড়িটি ২৪ ডিসেম্বর রাত ৮টার দিকে ডিবি পুলিশ আটক করে। তারাও তল্লাশি ও কাগজপত্র দেখার পর গাড়িটি ছেড়ে দেয়। এরপর পরে বিজিবি গাড়িটি আটক করে উদ্ধার করে ভারতীয় পণ্যগুলো। এদিকে ওই কুরিয়ার গাড়িটিতে কসমেটিক্স সহ বেশ কিছু পণ্য সামগ্রী ছিল। গাড়িটিকে আটকিয়ে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। পুলিশ আটকাইছে, তারপরে আমি গেলাম, তারপরে ওটা মেলা জন্তু আমার তো মাল কম, অল্পই ঢুকনে, মানে ওই ১ লাখ টাকার মতন মাল, কসমেটিক আমার ফেস ওয়াশ। তারপরে আমার দিলে ওই যে জিরের পার্টি জিগলে উমার তো মাল বেশি, উমার তো বেশি মাল না, তোমরা ওগুলি আর কি আলোচনা করছে, আমি ওইরকম মাথা দিইনি ওইখানে। মনে করেন আমরা তো হাতে পাইনি, মনে করেন রাজনীতি করে এইখান করে সেখান করে। আমাদের শুধু কাস্টমসের না, আমরা বাইরে থেকেও মাল ক্রয় করি, বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকেও মাল ক্রয় করে বিক্রয় করি। আমরা মূলত কুড়িগ্রামের একজন ব্যবসায়ী, মশলা ব্যবসায়ী। এখন আমরা তো আমাদের কালকের মানে রানিং যে কাগজের শো ছিল ওই মাল পারপাসে সেটা আমরা ওখানে শো করাইছি। এখন ওনারা আরো চাচ্ছে যে আপনারা আরো কি ব্যবসা করেন, শুধু কি জিরারি ব্যবসা করেন না আদার্স ব্যবসা করেন, কি ডকুমেন্টস গুলেন। কালকে তো ওখানে মুভ করা সম্ভব হয় না অত রাতে, যতটুকু মুভ করা সম্ভব ছিল ওগুলা নিয়ে আমরা দৌড়াই। গাড়িটি তল্লাশি করে ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি এএসআই আখতারুজ্জামান। দাদা এগুলো নিয়ে আর কথা না বললে হয় না দাদা, এগুলো একটু করেন না আপনি দাদা। আপনি আমার কাছের মানুষটা যদি একটু দেখেন না দাদা, একটা ভুল একটা মানুষ আপনার ছোট একটা ভুল করলে তো আপনি মাফ করতেন, আল্লাহ রাস্তা করতেন না। যার রটে তো ঠিক আছে, কিন্তু এত বেশি রটে এটা এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার জানান, বিষয়টির তদন্ত চলমান। গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আমি এই পুরা বিষয়টা নিয়ে ইনকোয়ারি করাচ্ছি। পুরা বিষয়টা এটা আমার মানে এ টু জেড ইনকোয়ারি করাবো। যে আমাদের কারো গাফিলতি থাকে বা কোনো মোটিভ থাকে, আমি একেবারে ব্যবস্থা নেবো এটার উপরে। দ্রুত তদন্ত করে এ ঘটনার প্রকৃত বিষয়টি খতিয়ে দেখার দাবি সচেতন মহলের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।